হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আমি রাব্বি আপনাদের সাথে আছি। তো আজকে ভিডিওতে মূলত আমরা দেখাবো হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ট্রানজিশন সেকশনটি আছে। তো ট্রানজিশনের ভিতরে আমরা মূলত কি করব সেই জিনিসটা দেখাবো। ভিডিওটি যদি একটু লং হবে, তারপরও আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্টেপ মিস দেবেন না। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি ট্রানজিশন সেকশনটি কিভাবে কাজ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ট্রানজিশন সেকশনটি আছে সেটি। তো ফার্স্টে আমরা যেটা করব, একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব। তো আমি আপনাদের জন্য আগের পর্বগুলোতে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি প্রেজেন্ট করেছিলাম সেটাই আমরা আবার এডিট করে দেখব যে আসলে কীভাবে কাজ করে। তো আমাদের আগের যেটা ছিল উইন্ডোজ 8 আর উইন্ডোজ 10 ছিল। তো আমরা এখন এখানে আমরা ডিজাইনে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এবং থিমসের কাজটুকু দেখেছি। আজকে আমরা ট্রানজিশনটা দেখব যে ট্রানজিশন কি। তো সেই জিনিসটি আমরা মূলত জানবো। তো ট্রানজিশন কোথায় কাজ করে আগে আমরা সেটা জানি। সেটা হচ্ছে ট্রানজিশন কাজ করবে হচ্ছে আপনার স্লাইডের মধ্যে। স্লাইডটি কিভাবে আসবে, সেটা মূলত ঘটনা কিভাবে যাবে, এই জিনিসগুলো এখানে হচ্ছে এই ট্রানজিশন স্লাইডের মধ্যে এই ট্রানজিশনগুলো। তারপর দেখেন এখানে সাউন্ড আছে, এইগুলো সাউন্ড ডিউরেশন, অ্যাপ্লাই টু অল অ্যাডভান্স স্লাইড, অন মাউস ক্লিক, আফটার, এই জিনিসগুলো নিয়ে আজকে আমি আপনাদের বলবো। তো আমরা এই স্লাইডে যদি আমরা মর্ফ ট্রানজিশনটি ইউজ করি তাহলে আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের ঠিক এই যেরকম একটা ফেড ইফেক্ট আসলো। তারপর আছে ফেড, এই দেখেন ফেড, পুশ পুশ, ওয়াইপ, এভাবে স্প্লিট, রিভিল, কাট, র্যান্ডম বার্স, শেপ, আনকভার, কভার, ফ্ল্যাশ, ফল ওভার, করে যাওয়া আর কি, ড্রেপ, কার্টেন্স, সিনেমার পর্দার মতো, ওয়াইন্ড, প্রেস্টিজ, ফ্র্যাকচার, ক্রাশ, পিল অফ, পেস কার্ল, এয়ারপ্লেন, অরিগেমি, ডিজলভস, চেকারবোর্ড, ব্লাইন্ডস, ক্লক, রিপল, হানিকম, গ্লিটার, ভোর্টেক্স, শ্রেড, সুইচ, ফ্লিপ, গ্যালারি, কিউব, ডোরস, বক্স, কম্প, জুম, এই র্যান্ডমটা হচ্ছে এক এক সময় এক একটা আসবে। এটা হচ্ছে এই র্যান্ডম যতগুলো আপনার স্লাইড আছে। পেন, ফেরিস হুইল, কনভেয়র, রোটেট, উইন্ডো, অরবিট, ফ্লাই থ্রো, এই কয়টাই আপনার এখানে দেওয়া আছে। একটা হচ্ছে সাবটেল, এই জিনিসগুলো এটাকে বলা হয় এক্সাইটিং, আর এটা হলো ডাইনামিক কন্টেন্ট। তো যাই হোক, আমরা এখন যেটা আবার দেখি, একটু ফার্স্টের থেকে আসি ট্রানজিশনের। সেটা হচ্ছে কিছু কিছু ইফেক্ট আছে, যেমন আমি যদি মর্ফ দিই তাহলে এইভাবে হবে মর্ফ। হ্যাঁ, দেখেন মর্ফের ইফেক্ট অপশনে অবজেক্ট আছে, ওয়ার্ডস আছে, ক্যারেক্টার আছে। ওয়ার্ড দিলে ওয়ার্ড মানে এইভাবে আসবে আর কি। আচ্ছা, ফেড আছে, ফেডের ইফেক্ট অপশনে কি কি আছে, স্মুথলি, থ্রোব্যাক, থ্রোব্যাক দিলে এইভাবে আসবে, আর স্মুথলি দিলে স্মুথভাবে আসবে। তো এরকম আপনার এই এই স্লাইডগুলোর মধ্যে ইফেক্ট অপশন আছে, এক একটার এক এক ধরনের। তো মনে করেন আমি ফ্র্যাকচার দিলাম, ফ্র্যাকচারে কিন্তু ইফেক্ট অপশন নেই। আবার দেখেন প্রেস্টিজেও নেই। কার্টেন্সও কিন্তু নেই। তারপর দেখি একটু নিচে আসি, হানিকম্পেও নেই। তারপরে আমি দিই অরিগেমিতে আবার ইফেক্ট অপশন আছে। তো এটা দেখেন অরিগেমির ইফেক্ট অপশন, এটা হচ্ছে রাইট দিলে ডান দিকে চলে যায় উড়ে।
ঠিক আছে, আর যদি আমি লেফট ক্লিক করি তাহলে বাম দিকে চলে যাবে উপরে। তো এটাই হচ্ছে মূলত ইফেক্ট অপশন। তারপরে রিপলের ইফেক্ট অপশন, এটা হচ্ছে সেন্টার, মাঝখান থেকে আসে, ফ্রম বটম লেফট তাহলে বামের নিচ থেকে আসবে, আর ফ্রম বটম রাইট ডানের নিচ থেকে আসবে, ফ্রম টপ রাইট উপর থেকে ডানে, ফ্রম টপ লেফট ওখান থেকে আসবে এরকম। তো এটাই হচ্ছে ইফেক্ট অপশন। তো আশা করি বুঝতে পেরেছেন, এক একটা এক এক ধরনের। তো তারপরে আসি আমি সাউন্ড, এখানে সাউন্ড তার মানে স্লাইডের সাথে সাথে সাউন্ডটা ওপেন হবে। সেই সাউন্ড এখানে বিভিন্ন ডিফল্ট সাউন্ড দেওয়া আছে। যদি আপনি নিজের মতো করে সাউন্ড দিতে চান সেই ক্ষেত্রে আদার সাউন্ডসে চলে যাবেন, চলে যেয়ে তারপর আপনার অডিও ফাইলস যদি কম্পিউটার থেকে থাকে এবং সেটি ওয়েব ফরম্যাটে হতে হবে, ওয়েব ফরম্যাটে হলেই কেবল এখানে সাউন্ড আসবে। আপনি যদি কোনো পছন্দের গান বা কোনো মিউজিক দিতে চান সেক্ষেত্রে MP3 ফরম্যাট থেকে কনভার্ট করে ওয়েব ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদেরকে মাল্টিমিডিয়া মানে এক ফাইল ফরম্যাট থেকে আরেক ফাইল ফরম্যাটে কিভাবে আমরা কনভার্ট করব সেটা দেখাবো কিছুদিন পরে একটি ভিডিওতে। তো আপাতত এতটুকু জেনে রাখুন যে অডিও ফাইল সেটা ওয়েব ফরম্যাটে হতে হবে। তো ওয়েব ফরম্যাটে হলে সিলেক্ট করে জাস্ট ওপেন দিবেন, তাহলে এই জায়গাটায় আপনার সাউন্ডটি চলে আসবে। তো আপনাদের ক্ষেত্রে এখন বর্তমানে যেগুলো দেওয়া আছে ডিফল্ট সাউন্ড এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো তারপরে আছে ডিউরেশনটা মানে হচ্ছে সময়। স্পেসিফাই দ্য লেন্থ অফ ট্রানজিশন, এই ট্রানজিশনটা হওয়ার যে সময়টুকু সেটা। যেমন আমরা এটা প্রিভিউ দেখছি, প্রিভিউ এটা এইভাবে খুব দ্রুত চলে আসছে। তো আমি যদি এটাকে বাড়িয়ে দেই, মনে করেন 5 সেকেন্ড দিলাম, 6 সেকেন্ড দিলাম, এখন দেখেন 6 সেকেন্ড ভরেই কিন্তু জিনিসটা এরকম হবে। আশা করি বুঝছেন। তো এটাই হচ্ছে মূলত ডিউরেশন, যে ট্রানজিশনটা কতটুকু সময় নিয়ে কাজ করবে। আর অ্যাপ্লাই টু অল হচ্ছে, অ্যাপ্লাই টু অল দিলে আপনার আমি এই স্লাইডের মধ্যে যে ট্রানজিশন এবং সাউন্ড ডিউরেশন ব্যবহার করেছি সবটাই আপনার পরের সবগুলো স্লাইডে হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অ্যাপ্লাই টু অল। আর অন মাউস ক্লিক যেটা আছে অ্যাডভান্স লাইট। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমি একটি ট্রানজিশন ইউজ করি। মনে করেন আমি ভোরটেক্সটা ইউজ করলাম, ভোরটেক্স, এই যে ভোরটেক্সটা ইউজ করলাম পরবর্তী স্লাইডে। দেখেন উইন্ডোজ 8 ভেঙে চুরে তারপর উইন্ডোজ 10 আসলো। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে অন মাউস ক্লিক। তার মানে আমি যখন স্লাইডটি প্রেজেন্ট করব, আমরা যদি বড় স্লাইড শো বড় পেজে দেখি, দেখেন আমাদের বড় করে ফার্স্টে এটা চলে আসছে। এটা চলে আসার পরে আমরা যখন আবার ক্লিক করব, ক্লিক করলে আমাদের পরবর্তী যেটা আছে সেটা চলে আসছে। তারপরে আমরা এটাকে আবার ঠিক করলাম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজিশনে এখন যদি আপনি অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে যদি আফটার ক্লিক করেন, ক্লিক করে যদি এই জায়গায় আপনি 3 সেকেন্ড দেন, তাহলে পরবর্তীটাও যদি আপনি আফটারে গিয়ে 3 সেকেন্ড দেন, তাহলে আপনার স্লাইডটা অটোমেটিক কাজ করবে, আপনাকে কিছু করতে হবে না। দেখেন আপনি যদি স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং দেন, এখন আর আমাকে মাউস ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি সে কাজ করবে। এই যে অটোমেটিক্যালি সে কাজ করছে 3 সেকেন্ড পর পর। তো এটাই হচ্ছে মূলত আপনার এই ট্রানজিশনের কাজ। তো পুরো ট্রানজিশনটি আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসে আমাদের জানিয়ে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।